কবর পাকা করা কি নিষিদ্ধ, কবর পাকা করা যাবে না। আমাদের কেন্দ্রীয় কবরস্থানে যান, অসংখ্য কবর পাকা করা বাধাই করা আছে। তোমার বাপের জায়গায় ওটা তুমি ঘিরে রেখে দিছো, পাকা করে দিছো, 7 দিন পর সরকার ভেগুদের কাটা সমান করে দিবে, কারণ মানুষ মাটি দেওয়ার সময় পাবে না। তোমার জায়গাতে আর একটা মাটি হইতো না, আজ 30 বছর 40 বছর আগে মারা গেছে, মাটিটা সমান হয়ে গেছে, মাটির অস্তিত্ব নাই, কিন্তু ঘিরে রেখে দিয়েছেন আপনি ওই জায়গা, ওইখানে তো আর একটা লাশ রাখা যাইতো না। এটা বাহ্যিক দিক দিয়ে বললাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছে, ভাঙতে বলেছে, ভাঙতে হবে। কিয়ামত পর্যন্ত সরকারি রাষ্ট্রীয় মেহমান যদি এটা করে, সে প্রধানমন্ত্রী মারা গেলে যদি সেটা ঘিরে রাখে, সেটা বিদআত, কোনো আসে যায় না। এরপরে হাদিসে বর্ণিত দরুদ ছাড়া, হাদিসে বর্ণিত দরুদ ছাড়া অন্য কোন দরুদ ইবাদত মনে করে নিজে মন গড়া দরুদ তৈরি করে পাঠ করা, যেমন কি, যেমন হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ঝাঁকে ঝাঁকে আপনারা যে মিলাদে বসে বসে বলেন, এটা কিন্তু কোনো হাদিসে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা কিন্তু কোনো হাদিসে নাই, এটা মানুষের বানানো। মানুষের বানানো যেগুলো রসুলকে লিয়া, রসুলের শানে যেগুলো বানানো হয়, এগুলো সর্বোচ্চ কি, সর্বোচ্চ নাতে রসুল বা রসুলের উপরে কি ইসলামী সঙ্গীত বলতে পারবো, আরবিতে বলেন আর বাংলাতে বলেন, কিন্তু দরুদ বলতে পারবো না। যে দরুদ মনে করে করবে, ওই বেদাত করবে। হ্যাঁ, আপনি রসুলকে ভালো লেগেছে, রসুলের শানে একটা ইসলামী সঙ্গীত তৈরি করতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু এটা দরুদ বলার অবকাশ নাই। ওটা কি বলার অবকাশ নাই? দরুদ বলার অবকাশ নাই। আচ্ছা বলেন তো, আপনাদের ওই দুয়ার মাহফিলগুলো তো দরুদ মনে করে না? হ্যাঁ। এরপরে জানাজার পরে সম্মিলিত দোয়া করা, কোন কোন এলাকাতে আছে, জানাজার নামাজ শেষ হয়েছে, এরপরে জানাজা শেষ করে মৃত্যু ব্যক্তি ওখানে রেখে আবার হাত তুলে সবাই মিলে দোয়া করে, শরীয়তে এর কোনো অস্তিত্ব নাই। এরপরে সালাম শেষে বুকে হাত দেওয়া, এই যে কারো সাথে সালাম দিলাম না, সালাম দেওয়ার বুকে হাত দেয়, মুসাফাহা করে, হাতের সাথে হাত মিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম কা হাত মিলাইলো, মিলানোর পর আবার হাত ছেড়ে দেয়, বুকে হাত দেয়। এই বুকে হাত দেওয়া যাবে না। কি করে যাবে না? বুকে হাত দেওয়া যাবে না। এরপরে কবরে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালানো হয় মরার পর মানুষের কবরে। এই মানুষের কবরে আগরবাতি মোমবাতি জ্বালানো স্পষ্ট বেদাত, অর্থাৎ আলোক সজ্জা করা, লাইটিং ব্যবস্থা করা কবরের মধ্যে, যে নির্দিষ্ট করে যে এই কবরটার এখানে লাইটিং ব্যবস্থা করবে। হ্যাঁ, আপনার সরকারি কবরস্থান আছে, মানুষ রাতে মারা গেলে যাতায়াতের জন্য ওই এলাকাতে বাতি দিয়ে মানুষ যাতায়াতের জন্য যাইতে পারেন, তবে নির্দিষ্ট একটা কবরকে কি আয়োজন করে লেপে মুছে প্লাস্টার করে চারদিকে বাতি লাগায় চাকজমক করা, এটা স্পষ্ট বেদাত, শরীয়তে এটা করা যাবে না। মৃত্যুর ঘরে 40 দিন বাতি জ্বালানো, আপনাদের সমাজে আছে কিনা জানি না, এরকম আছে যে মানুষ মারা গেলে যেই বা ঘরে মারা যাবে, যেই ঘরে সে ছিল সেই ঘরে 40 দিন বাতি জ্বালাতে হবে, 40 দিন রাতে ওই ঘরে কি বাতি জ্বালায় রাখতে হবে, 40 দিন ঘরে 40 দিন ওই ঘর কি করতে হবে, লেপতে হবে, মুছতে হবে, পানি দিয়ে কি মুছতে হবে। কোন কোন দিকে আছে গোবর দিয়ে মুছা, কি দিয়ে মুছা, গোবর দিয়ে মুছা। গোবর দিয়ে মুছা একরকম শিরক, কারণ হিন্দুদের প্রথা এটা, হিন্দুরা মনে করে গরুর গোবর হচ্ছে পবিত্র, আর গরুর গোবর দিয়ে যদি কি করা হয়, পরিষ্কার করা হয়, তাহলে জায়গা পবিত্র হয়। আপনার ভিতরে কি করে অমুসলিমদের ট্র্যাডিশন আসলো, আপনি গোবর দিয়ে উঠান পরিষ্কার করছেন ঘরের, কারণ তারা মনে করে যে গোবর এখানে পরিষ্কার করলে যায় কি হবে, পবিত্র হয়ে যায়। আপনি গোবর দ্বারা মানে সেজদা করবেন না, আপনি খবরদার গোবর দিয়ে লেবা মোজা বাদ দিয়ে দিবেন ঘরের আঙ্গিনা। হ্যাঁ, আর 40 দিন ওই যে মরার পরে যে 40 দিন পরিষ্কার করে ওই জায়গাতে বসে থেকে কোরআন পড়তে হবে, এগুলো পরিত্যাজ্য, এগুলো বাতিল। সময় সংকীর্ণের দিকে আমি শুধু নামগুলো বলে দিচ্ছি আপনাদের। এরপরে কবরের চারপাশে চারকুল পড়া, মানে মাটি দেওয়ার সময় 4 জনকে 4টা লাঠি লেওয়ায়, ভালো করে বুঝবেন। মাটি দেওয়ার পর 4টা লাঠি দিয়ে চারদিকে পুতানোর জন্য রেডি হয়, আর ওই লাঠি ধরে 4 জনকে বলে যে তুমি ইখলাস বলো, তুমি ফালাক বলো, তুমি নাস বলো, তুমি কাফিরুন বলো। 4 জন চারকুল পড়ার পর কি দেওয়া পুতা শুরু করলো। আচ্ছা, এটা দিলে কি হয়ে যায়, মানে ফেরেশতারা ঢুকতে পারবেন ওখানে, বাধা দিলেন কেন? 4টা কুল দিয়ে দিলে কি ওই ব্যক্তির কোনো কাজে আসবে? আপনি হাজারো যদি 4 কুল পড়েন ওইখানে, ওই ব্যক্তির কোনো কাজে আসবে? বরং আপনি যদি মনে মনে এই দোয়া করতেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার প্রশ্নের জবাবগুলো সহজ করে দাও, আল্লাহ মৃত্যু ব্যক্তির উপর তুমি আসান করো, কিন্তু তুমি যে 4 কুল দিয়ে চারদিকে ঘিরে দিলা, মানে সেইখানে ফেরেশতা ঢুকতে পারবে না, আর হিসাব হবে না নাকি? তাহলে কেন এই প্রথা চালু করলেন আপনারা? আলাদা ফজিলত মনে করা এসব কিছু করা, আলাদা ফজিলত মনে করে কি এসব কিছু করা, এগুলো পরিত্যাজ্য, বিদআত। এরপরে
খতম বকশিয়ে দেওয়া কইছি, মানে হুজুরকে দেওয়া বকশানা লাগবে না। আপনি কোরআন পড়ছেন, খতম দিয়েছেন, দেন, আবার দেন। আল্লাহর কাছে আপনি চান, যা চাওয়ার তা চান, কোরআন পড়ার পর কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে কি সফরে কসর না করা। আমরা অনেক সময় যাই, সফর করতে যাই, সফর করতে গিয়ে দেখি একাকী নামাজ পড়তে গেলে জোহর, আসর এবং এশার 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো কসর করতে হয়, 2 রাকাত বিশিষ্ট করতে হয়। আপনি সফরে গেছেন কিন্তু বলছেন না কম কেন পড়বো, বেশি পড়েলি, 4 রাকাতই পড়েলি। মনে করেন জোহরের নামাজ তো 2 রাকাত পড়ার কথা ইসলামে আছে, বিধান, শরীয়তের বিধান, কিন্তু আপনি 2 রাকাত না পড়ে গেছে, পূর্ণটাই পড়েলি 4 রাকাত। এরকম মুকিম ব্যক্তি সফরে যদি সফরকারী যদি এরকম স্থানীয় মুকিমদের মতোই 4 রাকাত পড়ে, জামাতে যদি না হয় একাকী যখন পড়বে, তখন সে যদি 4 রাকাত পড়ে তাহলে সে নতুন বিধান তৈরি করলো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 রাকাত করো, কসর করো। আল্লাহ ছাড় দিয়েছে আপনাকে, 2 রাকাত পড়ার কথা বলছে, আর আপনি 4 রাকাত পড়ছেন, এটা বিদআত, এটা করা যাবে না। এরপরে অনেক কাফনের কাপড়ে ইবাদত মনে করে বা ভালো মনে করে কাফনের কাপড়ে কালিমা লিখে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে কাপড়ের সাদা কাপড়ে কি করে দেয়, লিখে দেয় কেন? কারণ এটা দিলে হয়তো বা ফেরেশতার উপর আসান করবে, এরকম মনে চিন্তাধারা নাকি জানি না, কোনো ভালো কিছু মনে করে এরকম লেখা, শরীয়তে স্পষ্ট বিদআত। জানাজার পিছনে পিছনে উচ্চ স্বরে জিকির করা। ওই যে জানাজা যায়, পিছনে একজন বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো আর চলো। এই যে জানাজার খাটিয়া যায়, পিছনে এরকম জোরে জোরে জিকির করতে করতে যায়, পিছনে মুক্তাদিরা মানে পিছনের লোকেরা কি বলবে, আস্তে আস্তে তারা সর্বোচ্চ এরকম করতে পারে, ইস্তেগফার করতে পারে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া নাই যেটা পড়তে হবে, কিন্তু বলা হয় যে জিকির করো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম করা যাবে না। এরপরে প্রতি জুমা, নির্দিষ্ট করে প্রতি জুমার নামাজ শেষে কবরস্থানে গিয়ে জিয়ারত করা, মানে ওই দিন করে ফেলেছে যে জুমার দিন ভালো দিন, এদিন যে কি করতে হবে, এরকম বিশেষ কোনো দিন করে নেওয়া যাবে না। যে কোনো সময়, যে কোনো দিন আপনি কবরে গিয়ে কি কবর জিয়ারত করতে পারেন, কবরবাসীর জন্য দোয়া করতে পারেন। এরপরে কবরের বিশেষ ব্যক্তিদের কবরকে অথবা সাহাবী অথবা রসুলদের কবরকে, কবরের মাটিকে বরকতময় মনে করা, কবরে মাটিলে পেটে মাখা, গায়ে মাখা, এগুলো কি বিদআত? হয় না? এরকম হয় না? কত বেদাতিরা যায় পীরের বাবার, ওই যে আমি যখন দেখতেছি যে খানজাহান আলী রহমাল্লাহর মাজার যেটা বানানো আছে, এক কোণের মধ্যে এক মহিলা লাগা কপাল ঘুষিচ্ছে একটা ইয়ার মধ্যে, ওই কবরের পাশে এক জায়গাতে মাথা ঘুষিচ্ছে। দেখো মাথা ঘুষার পিছনে 2টা কারণ আমি দেখলাম। 1 নম্বর, সে মাথা নত করছে তার কাছে, মানে শিরক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সেখানে বরকত মনে করেছে, যেন কপাল ঘুষিছে ওটি, ঠিক আছে না? এই জন্য কবরের মাটির কি কোনো ক্ষমতা আছে ভাই? কবরে কোনো ক্ষমতা আছে? কবরে মাটির ক্ষমতা আছে? তাহলে আপনার বিবেক কখন খুলবে? এরপরে হিল্লা বিয়া করা। হিল্লা বিয়া করা মানে বুঝেন, ওই যে 3 তালাক হয়ে গেছে বউ, 3 তালাক হয়ে গেছে, যে একটা পাঁঠা ভাড়া করে, কি করে, একটা পাঁঠা ভাড়া করে 1 রাতের জন্য, ওকে দিয়ে বিয়া পড়ায়, ওকে দিয়ে বিয়ে পড়ে 1 রাতে ওর কাছে রাখে, পরের দিন আবার তালাক দেওয়ায়, আবার পূর্বের স্বামীর কাছে দেয়। এটা হিল্লা বিয়া, এটা হচ্ছে পাঁঠা, এটা ভাড়া করা কি পাঁঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানত তাদের উপর যারা এটা করে। এই জন্য হিল্লা বিয়া চলবে। আপনাদের সমাজে আছে না এরকম? ছিল নাকি? এখন আছে? এখনো আছে। খবরদার। হিল্লা বিয়া কোনটা জানেন? শরীয়তে হিল্লা বলতে কোনটা জানেন? আল্লাহ বলছে যেই বিয়াটা হালাল করা হয় সেটা হিল্লা। আর হিল্লা মানে কি জানেন? ওই বিয়া, আল্লাহ কোরআনের মধ্যে যে বিয়ের কথা বলছে, তোমাদের স্ত্রী যখন 3 তালাক হবে, 3 তালাক দেওয়ার পর যখন সেই নারী তার নির্দিষ্ট ইদ্যত শেষ করবে, এরপরে ইদ্যত শেষ করার পর অন্য কোনো পুরুষ বিয়ে করবে, তখন সেটা হচ্ছে হিল্লা বা হালাল। সে যদি কোনোদিন ছেড়ে দেয় তাহলে, বা যে কোনো কারণে, বা তার স্বামী মারা গেল, তাহলে সে পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে পারবে, বিয়ে বসতে পারবে। এটাকে বলা হয় হিল্লা বা হালাল করা। এটা কি এই তখনও তার পূর্বের স্বামীর জন্য সে হালাল হবে। আর আপনি ভাড়া করে 1 রাতে, 2 রাতের জন্য, 5 রাতের জন্য করছেন, এটা বিদআত, এটা হারাম, এটা নিষিদ্ধ। এটার আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত ওই ব্যক্তির উপরে, ওই ভাড়া করা পাঁঠার উপরে, যারা এটা কাজ করে তাদের উপরে। আল্লাহ হিল্লা বিয়ের কথা কোনটা বলছে বুঝছেন আপনারা? আল্লাহ হালাল বিয়ের কথা কোনটা বলছে? যে ইদ্যত পালন করার পর অন্য কোনো পুরুষ তাকে কি করবে?
বিয়ে করবে, সে যদি মারা যায় বা কোনোদিন দ্বন্দ্বের কারণে ছুটে যায়, ছেড়ে দেয়, তাহলে তার কাছে হালাল হবে। এই বিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিয়ের কথা বলেছে। আর আমাদের সমাজের মানুষ এক রাতের বিয়ে করে, বুঝলেন? এরপরে একসাথে 3 তালাক দেওয়া বিদআত, একসাথে 3 তালাক দেওয়া বিদআত। কয় না 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর বাপ তালাক মা তালাক, এরকম তাই না? এটা বিদআত, বড় পাপ। খবরদার এই কাজ করবেন না, একসাথে কখনো তালাক দিবেন না। বউকে যদি তালাক দিতে হয় কমসে কম 1 মাস পর পর দিবেন, মানে এক হাইজ পর পর, 1 মাসিক পর পর দিবেন কমসে কম। বুঝতে পারছি আমি? কারণ 1 তালাক দিয়ে আল্লাহ নেওয়ার কথা বলছে, এতে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছে। আপনার রাগ ভাঙতে পারে না? আপনি 1 তালাক দিলেন, তারপর তো রাগ ভাঙতে পারে। 3 তালাক দিয়ে তো আপনি হুজুরের পিছনে দৌড়ান যে রাগ ভেঙে গেছে তখন। এই জন্য রাগের মাথায় কেউ 2-3 তালাক দিবেন না, 1 তালাক দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওরা যদি মিট হয়ে যায় তাহলে চালায় নাও। এরপরে 2 তালাক দিলেন 1-2 মাস 5 মাস পর, যাক তোমরা মানে যাও ছাড়ে দিলাম। কিন্তু 3 তালাক যখন হয়ে যাবে তখন আর ছাড় নাই। তাজিয়া মিছিল করা, ঈদে মিলাদুন নবী উপলক্ষে তাজিয়া মিছিল করা বিদআত, ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, রাসূলের জন্মদিন মৃত্যুদিন পালন করা বিদআত। এরপরে ভাতের সাথে লবণ খাওয়াকে সুন্নাত মনে করা, এটা বিদআত। আমাদের সমাজে আছে না, ভাতের সাথে লবণ খায়, লবণ খাওয়াকে সুন্নাত মনে করে। এই সুন্নাত মনে করে কেউ যদি লবণ খায় তাহলে বিদআত। আপনার আইন মানে লবণ হয়নি তরকারিতে, খান, সমস্যা নাই, কিন্তু ইবাদত সুন্নাত মনে করলেন কেন? এই সুন্নাত মনে করা হচ্ছে বিদআত। এরপরে কারো পা ছুঁয়ে সালাম করা, এটা 2টা পাপ, শিরক উইথ বেদাত, শিরক উইথ বেদাত। কারো পায়ে যে মাথা মানে হাতে সালাম করে না, এটা কি শিরক সাথে বেদাত। এরপরে মক্কার কবুতরের কাছে বরকত আছে, এই জন্য অনেকে হজ করতে যায় মক্কার কবুতরের পর নিয়ে আসে, এটা মনে করা বরকত আছে মনে করা, এটা বেদাত। শুধু তাই নয়, ওইখানে মক্কার কবুতরদেরকে মানুষেরা খাইতে দেয়, বিশেষ ইবাদত মনে করে যে এই মক্কার কবুতরগুলোকে খাইতে দিলে আর পরিবারে বরকত আসবে, এরকম মনে করে খাইতে দেওয়া বিদআত। এবং অনেকে ওইখানকার কি নিয়ে আসে, গম টম যেগুলো ছিটা থাকে, অনেক মহিলাদেরকে আমরা নিজে দেখেছি ওখানে যে কুড়ে আবার পলিথিনে ভরছে, এটা যে মহিলাকে ভাজা খাওয়ানো হবে ওই মহিলার পেটে বাচ্চা আসবে, নাউজুবিল্লাহ। এরকম বিশেষ ইবাদত মনে করে কি করা, ওই কবুতরের খাদ্য ওই মক্কার চত্বর থেকে নিয়ে আসা বিদআত। সাহাবীদের নামে যে মসজিদগুলো আছে, মসজিদে বিলাল, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে আবু বকর, যে মসজিদগুলো আছে বিশেষ মসজিদ আয়েশা, বিশেষ সোয়াবের উদ্দেশ্যে ওই মসজিদে গিয়ে সালাত আদায় করা বিদআত। কারণ 3টা মসজিদ ছাড়া বিশেষ কোনো সোয়াবের জন্য কোনো মসজিদে ভ্রমণ করা বিদআত। বিশেষ সোয়াবের জন্য করতে পারবেন না, হ্যাঁ এমনি আপনি দেখতে চাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে গেলে আপনার একটা সোয়াব হবে, এরকম মনে করা বিদআত। ওই 3 মসজিদ ছাড়া পৃথিবীর যেই মসজিদে আপনি সালাত আদায় করবেন, সোয়াব যদি মনে করেন যে এক সোয়াব বেশি হবে ওই মসজিদের, তাহলে ওই মসজিদে নামাজ পড়া বিদআত। মানে ওইটা মনে করে নামাজ পড়া কি বিদআত। কারণ ওই 3 মসজিদ ছাড়া সমস্ত মসজিদে সিজদা দেওয়ার সমান সওয়াব। ঠিক আছে, কোন 3 মসজিদ? মক্কা মানে কাবা ঘর যেটা মক্কা হারাম, এরপরে মসজিদ নববী মদিনা মসজিদ, এরপরে মসজিদ আকসা জেরুজালেম, ঠিক আছে, বাইতুল আকসা। এই 3 মসজিদ ছাড়া অন্য সব মসজিদের মান সমান। আপনি ওই ওয়াক্তিয়া মসজিদে পড়েন কি জুমার মসজিদে পড়েন, কোনো সমস্যা নাই। দেখেন জমজমের পানি ওখান থেকে নিয়ে আসার পর পীর বাবার কাছে ফু দেওয়া না, আরে ওটা জমজমের পানি তো বরকতময়, জমজমের পানি বরকতময়। এরপরে আপনি ওইটাকে বরকতময় করার জন্য পীর বাবার কাছে গিয়ে ফু দিয়ে নিতে গেছেন। কি করতে গেছেন? পীর বাবার কাছে ফু দিয়ে নিতে গেছেন, মানে বুঝাতে চাইছেন যে আল্লাহ যে বরকত দিয়েছে বরকত আপনার কল্যাণকর নয়, ওই শয়তান বেটার আপনার বরকত লাগবে, এই জন্য এটা কি বিদআত। এরপরে বিশ্ব ইজতেমা হয় আমাদের এখানে, ভালো করে বুঝবেন। বিশ্ব ইজতেমাকে যদি কেউ মনে করে যে এটা হজ, গরিবদের হজ, বিশ্ব ইজতেমা একটা মাহফিল, কি একটা তাফসির মাহফিল, এতদূরই মনে করা, সেখানে গিয়ে দিনের কথা শুনতে পারবেন, এতদূরই মনে করা, এর বাইরে বাড়িয়ে কিছু বলাই হচ্ছে বেদাত। যেমন ওইখানে গিয়ে কি হজের সওয়াব হয়, ওইখানে গেলে আর হজ করা লাগে না, এরকম কোনো কিছু যারা মনে করে তারাই বিদআত করবে। এইরকম কথা এবং চিন্তাধারা পরিহার করতে হবে। তারপরে পীরের কলবে আছে কাবা, কি পীরের কলবে আছে কাবা, এজন্য হজ, পীরের যদি কেউ সেবা করে যত্ন করে তাহলে আর হজ করতে যাওয়া লাগে না। এরকম আকীদা বিশ্বাস কুফরি, এরকম আকীদা বিশ্বাস হচ্ছে বিদআত।
আমি মনে হয় আপনাদের মোটামুটি বিদআত সম্পর্কে আলোকপাত করতে পেরেছি, তাই নয়? এই আমলগুলো যাদের মধ্যে আছে, এই আমলগুলো যাদের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের মাঠে যখন আমি হাউজে কাউসারের কাছে যাব, আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি হাসরের মাঠে সর্বপ্রথম হাউজে কাউসারে যাব। হাউজে কাউসারে যাওয়ার পর সেখান দিয়ে যারাই অতিক্রম করবে তাদেরকে আমি পানি পান করাবো। তবে এক শ্রেণীর লোকেরা আসবে, তাদের সামনে এবং আমার সামনে পর্দা পড়ে যাবে। আমি জিজ্ঞাসা করব এরা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা তোমার রেখে আসা দিনের মধ্যে তারা নতুন আবিষ্কার করেছিল। এতগুলো যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যে কোনো একটার সাথে সে জড়িত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরো বলেন, যারা এরকম করবে, যারা এই বিদআত থেকে বাঁচতে চায়, পরিহার করতে চায়, তারা যেন আমার অনুসরণ করে, এবং যারা আমার অনুসরণ করলো তারা যেন আল্লাহ তাআলার অনুসরণ করে। এজন্য আমরা কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহর আনুগত্য করব, আর পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না, দুনিয়ার মানুষের কোনো কিছু করা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন, যারা আল্লাহ রসুল এবং আল্লাহর আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, যারা আল্লাহ রসুলের আনুগত্য করবে না, আল্লাহর আনুগত্য করবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমাদের যাচাই বাছাই করতে হবে কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর কোনটা বলেননি, কোনটা রাসূলুল্লাহর হাদিস আর কোনটা হাদিস নয়, এই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। হবে কিনা? হবে না? বেদাতীরা বেদাত ছাড়তে পারে না কেন জানেন? কারণ তারা মনে করে সেটা সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের পর হুজুর যদি একদিন না করায় তাহলে কেন তারা ছাড়লে কষ্ট হয় জানেন? কারণ তারা মনে করে এটা আলাদা, এটা নামাজের সাথে সংযুক্ত, এটা সওয়াবের কাজ আলাদা, এই জন্য এটা বেদাত হবে। বুঝেন নাই? ওই যে আল্লাহ দোয়া করতে বৈশা হুজুর ডেকেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, ঝাঁকে ঝাঁকে আপনারা বলেন না, এটা কেন ছাড়তে পারেন না? কারণ এটা আপনারা ইবাদত মনে করে করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজে বেদাত হয় ওই সমাজ থেকে সুন্নাত দূরীভূত হয়ে যায়, ওই সমাজ আর কিয়ামত পর্যন্ত সুন্নাত ফিরে আসবে না। এজন্য খবরদার ওই সমাজ থেকে বেদাত কি করতে হবে? দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজের মধ্যে বেদাত থাকে, বেদাতি থাকে, বেদাতিকে প্রশ্রয় দেওয়া হয়, বেদাতিকে সাহায্য সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলছেন লানাতুল্লাহ, আল্লাহ তাআলার তার উপর লানত, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের জন্য অভিশাপ করে তাদের জন্য, ওয়ান নাসি আজমাইন, বিশ্বের সমস্ত মানুষ, ওই সকল সমাজের মানুষের উপরে, ওই সকল বেদাতের উপরে লানত করে। এজন্য আপনার সমাজে যদি বেদাতি থাকে, আপনি যদি তাকে প্রশ্রয় দেন, তাহলে অবশ্যই আল্লাহর গজব আপনার উপরে আসবে, আল্লাহর লানত আপনার উপরে আসবে, ফেরেশতাদের লানত আপনার উপরে আসবে, মানুষের লানত আপনার উপরে যাবে। যেই সমাজে বেদাত থাকে ওই সমাজে সুন্নাত যায় না, যেই সমাজে বেদাত থাকে ওই সমাজে সুন্নাত যায় না। বেদাত দূর করতে হবে কিনা আমাদেরকে? বেদাত দূর করতে হবে কিনা আমাদেরকে? বেদাত দূর করার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমার একটি সুন্নাত কোন সমাজে চালু করে, তাহলে ওই সমাজের যত মানুষের ওই সুন্নাতটা আমল করবে সমপরিমাণ নেক আমল যেই মানুষটা চালু করেছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দিবে। আর যেই সমাজে যে একটি বেদাত চালু করবে, খারাপ কাজ চালু করবে, আল্লাহ রাসূল বলছেন ওই সমাজের যত মানুষ সে খারাপ কাজ করবে প্রত্যেকটার সমপরিমাণ গুনাহ তাকে দেওয়া হবে, তবে তাদের কাছ থেকে কম করা হবে না, তাদেরকেও দেওয়া হবে। এই জন্য বেদাত দূর করার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই সমাজে সমস্ত শিরক বেদাত দূর করার আপনার আমার ইমানি দায়িত্ব। যদি না করেন আপনি বেদাতিকে সাপোর্ট করেন, আর বেদাতিকে যেহেতু সাপোর্ট করছেন আপনার কোনো আমল কাজে দিবে না, আপনার কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না, আল্লাহর লানত আপনার উপরে, আল্লাহর গজব আপনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন